গাইজ আসসালামু আলাইকুম, আই এম লুৎফর রহমান মিথুন ওয়ান্স এগেইন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা উইন্ডোজের ডিফল্ট ফোল্ডার আইকন চেঞ্জ করতে পারি। এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সাপোজ আপনি মনে করেন যে আপনি মিথুন নামের এই ফোল্ডারের আইকনটা চেঞ্জ করতে চাচ্ছেন। তো এর জন্য আপনি কার্সরের মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন, দেন প্রপার্টিসে লেফটে ক্লিক দিবেন। তারপর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। দেখুন আপনার ফোল্ডারের নাম এবং ফোল্ডারের চিহ্নটা এখানে শো করতেছে, এবং সিকিউরিটির পাশে কাস্টমাইজ একটা অপশন আছে, আপনি এটাতে ক্লিক দেন। দেন নিচে চলে যান, দেখেন চেঞ্জ আইকন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিলে আপনি অনেক আইকন পাবেন। তারপর আমরা যদি স্ক্রল বারটা ধরে একটু টানি, এখানে আরও অনেক আইকন আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করেন। সাপোজ আমি এই আইকনটা দিতে চাচ্ছি, তো এই আইকনটাতে আমি লেফট বাটনে ক্লিক দিলাম, দেন ওকেতে ক্লিক, তারপর এখানে অ্যাপ্লাই, দেন ওকে। দেখুন আমার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি সামটাইমস না হয় আপনি একটু রিফ্রেশ করবেন, তাহলেই দেখতে পারবেন যে আইকনটা আপনার সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আমরা ইন্টারনেট থেকে, মানে উইন্ডোজের যে ডিফল্ট অপশনগুলো আছে, যেই আইকনগুলো আছে, এগুলো ছাড়াও আপনি অন্যান্য অনেক সুন্দর সুন্দর আইকন ইউজ করতে পারেন। সেটা বেসিক্যালি আপনার নিজের উপর ডিপেন্ড করে। আপনি যদি ইন্টারনেট থেকে ডাউনলোড দেন, অনেক আইকন পাবেন, অনেক সুন্দর সুন্দর আইকন পাওয়া যাবে, অথবা আপনি কালেক্ট করে নিতে পারেন। তো সাপোজ দেখেন আমি এখানে আইকন নামে একটা ফোল্ডার কালেক্ট করে রাখছি ইন্টারনেট থেকে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফোল্ডার আছে, ফোল্ডার আইকন আছে। তো আপনি ইচ্ছা করলে এই আইকনগুলোও ইউজ করতে পারেন। তো এখন বলতে পারেন যে আমি এগুলা কিভাবে ইউজ করব, তো আমি এখন এগুলা ইউজ করা দেখাবো। এই প্রসেসটাও আগের প্রসেসের মতোই সেম। তো আমরা আগের প্রসেসের মতোই প্রপার্টিসে যাই, দেন কাস্টমাইজ চেঞ্জ আইকন, তারপর দেখেন এখানে ব্রাউজ নামের একটা অপশন আছে। তো ব্রাউজ অপশনে ক্লিক দেওয়ার পর ডেস্কটপ যেখানে আপনি ফোল্ডারটা রাখবেন, সাপোজ আমি ডেস্কটপে রেখেছি, সেই কারণে ডেস্কটপে যাব, তারপর আইকন ফোল্ডারের নেম, তো আইকন এই যেটা, তারপর রাইট ডাবল ক্লিক করে ওপেন করব। তো এইখানে আমি যতগুলো আইকন রাখছি সবগুলাই শো করতেছে। এখন ডিপেন্ড করে আমি কোনটা সিলেক্ট করব। তো সাপোজ মনে করেন যে আমি এই আইকনটা সিলেক্ট করতে চাচ্ছি, তো এইটাতে লেফট বাটনে ক্লিক দিব, দেন ওপেন, তারপর ওকেতে প্রেস করব। এখন আগের মতোই সেম প্রসেস, অ্যাপ্লাই, তারপর ওকে। এখন রিফ্রেশ করুন, দেখুন আমার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো গাইজ, এভাবে আপনারা খুব সহজেই অনেক সুন্দর সুন্দর আইকন চেঞ্জ করতে পারেন ফোল্ডারের। তো আজ এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। তার আগে আরেকটা কথা বলে রাখছি, আপনাদের কাছে যদি আমার টিউটোরিয়াল ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।